আজ আমি আপনাদের উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা বানানো দেখাবো, যা বানানো তো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। এই পিঠের রেসিপিটা আপনারা অবশ্যই এই শীতকালে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ঘি খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি জল। এখানে আমি স্টিলের বাটি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর ঘিটা এইভাবে অল্প একটু ব্রাশ করে তারপরে জলটা দিলে যখন ডো বানানো হবে, ডো কিন্তু কড়াইতে আটকে যাবে না। এখন আমি দুটো ছোট তেজপাতা নিয়েছিলাম, হাফ করে কেটে দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, লবণটা মেল্ট করে নিতে হবে। তারপরে ফ্লেমটা হাইতে রেখে ভালো করে জলটা গরম করে নিতে হবে। জল খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিলাম, আর ওই বাটির 1 বাটি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো। এখন ফ্লেমটা লোতে রেখে কড়াই ঢাকনা বন্ধ করে 5 মিনিট এইভাবে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে কি হবে, চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার চালের গুঁড়োগুলোকে এরকম একটু ভেঙে নিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু এক্সট্রা যা জল আছে সেই জলগুলো চালের গুঁড়োগুলো ভালো করে শোক করে নেবে, আর মিশ্রণটা ঠিক এরকমই শুকনো হয়ে যাবে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর মিশ্রণটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা তার জন্য কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখে নিতে হবে। যদি দলা পাকিয়ে যায় তার মানে বুঝে নিতে হবে মন্ডা পিঠা বানানোর জন্য ডো একেবারে রেডি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, মিশ্রণটা ঠিক এরকমই দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে মন্ডা পিঠা বানানোর জন্য ডো একেবারেই রেডি হয়ে যাচ্ছে। এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর ফ্লেমটা অফ করে এইভাবে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে, মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি মন্ডা পিঠা বানানোর জন্য পুর রেডি করব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম, অল্প একটু ঘি দিয়ে ভালো করে ঘিটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ঘি ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতন গুড়ের পাউডার। আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন ছানা। এই পিঠের পুর বানানোর সময় ছানাটা দিতেই হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। তার জন্য ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর হাতা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণগুলোকে হাতেও আগে থেকে ভালো করে মিশিয়ে তারপরেও ফ্রাইং প্যানের মধ্যে দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে লবঙ্গকেও গুঁড়ো করে দিতে পারেন। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো আর ঝুড়ো ঝুড়ো করতে হবে। এখানে নারকেলের পুরটা একটু শুকনো করে বানাতে হবে, দলা পাকানো নারকেলের পুর বানানো যাবে না। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, আর এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো শুকনো করতে হবে। মিশ্রণটা যত শুকনো হবে কালারটাও চেঞ্জ হবে। প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর এরকম একটু শুকনো ঝুড়ো ঝুড়ো করতে হবে, তাহলেই মন্ডা পিঠা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি পিঠের পুরটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি পিঠের ডোটা রেডি করব। তার জন্য কড়াই ঢাকনাটা খুলে নিলাম। এখন যে তেজপাতাগুলো দিয়ে রেখেছিলাম সেই তেজপাতাগুলো তুলে নিতে হবে। আর এই তেজপাতা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো হয়, স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে এখন ডোটাকে মেখে নিতে হবে। একেবারে নরম করেই মাখতে হবে, আর গরম অবস্থায় মাখতে হবে, তাহলে কিন্তু ডোটা নরম হবে। যদি পুরোপুরি ঠান্ডা করে ডোটা মাখা যায় তাহলে কিন্তু ডো শক্ত হয়ে যেতে পারে। তাই এইভাবে গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। প্রায় 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। এখন আমি এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন। যদি পিঠেগুলোকে ছোট বা বড় করতে চান সেইভাবে লেচিগুলোকে ছোট বড় করতে হবে। এবার একটা লেচিকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। তারপরে লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে, মানে বাটির মতন করে বানাতে হবে যাতে পুরটা দিতে সুবিধা হয়। এখন আমি বেশ কিছুটা পরিমাণ পুর নিয়েছি।
পুরটাকে মাঝখানে এইভাবে রেখে দিয়েছি। তারপরে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবেই ভালো করে সিল করতে হবে। আপনারা চাইলে অল্প জল দিয়েও সিল করতে পারেন। খুব ভালো করে আটকে নিয়েছিলাম। এবার আরেকটু গোল করে নিয়েছি। পিঠেগুলো একটু গোল করেই বানাতে হবে। মন্ডা পিঠাটা রেডি হয়ে গেছে। এখন বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত মন্ডা পিঠা রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে রান্না করতে হবে, মানে ভাপে সেদ্ধ করতে হবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি রেখে দিলাম। এখন অল্প একটু তেল নিতে হবে। তারপর তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে পিঠেগুলো পাত্রটির গায়ে আটকে না যায়। তার জন্য এইভাবে অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখন আমি যে মন্ডা পিঠাগুলো রেডি করে রেখেছি, সেই সমস্ত মন্ডা পিঠাগুলো ছিদ্রযুক্ত পাত্রটির মধ্যে দিয়ে দেবো। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাপে সেদ্ধ করে নিতে হবে পিঠেগুলো। এতে পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো একেবারেই রেডি। এবার পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। গরম গরম এই মন্ডা পিঠা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ, আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত মন্ডা পিঠাগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।